बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम আমরা বেসিক 5 এ ডোমেইন রেঞ্জ নির্ণয় করব। তো ডোমেইন রেঞ্জ নির্ণয় করতে আমরা টাইপ 5 আজকে আলোচনা করব। টাইপ 5 ছিল স্যার f of x equal root over আমরা x স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে অঙ্কটির সমাধান হবে ডোমেইন রেঞ্জ নির্ণয় করব, ফাংশনটি উল্লেখ করব, কোডোমেইন বের করা যায়। আমরা দেখি স্যার যে আমরা জানি যে বর্গমূলের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা হয় তাহলে হয় স্যার তার অবাস্তব সংখ্যা, আর অবাস্তব সংখ্যা স্যার কখনই ডোমেইন রেঞ্জের অন্তর্ভুক্ত হতে পারে না বা হবে না। তাহলে স্যার আমরা এখানে এই কথাটা যদি লিখি যে x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0, তাহলে তো fx এর কি আর কোনো অবাস্তব মান থাকবে না। ওকে স্যার, তাহলে আমরা লিখব x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দ্যান ইকুয়াল 0 হলে fx এর বাস্তব মান বিদ্যমান ক্লিয়ার স্যার? ওকে, তাহলে আমরা এখন দেখো স্যার এখানে আমরা যদি সূত্র নিই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে হবে x প্লাস a আর হবে স্যার x মাইনাস a গ্রেটার দ্যান ইকুয়াল 0। তো এবার হচ্ছে কি স্যার যে দুইটি রাশির গুণফল কখন 0 থেকে বড় হয়, এটা বাংলা কি স্যার? x প্লাস a একটি রাশি, x মাইনাস a একটি রাশি, এই দুইটি রাশির গুণফল 0 থেকে বড়। তাহলে দেখো স্যার আমি একটু বেসিক নিই, প্লাস 5 এর সাথে আমরা গুণ করি মাইনাস প্লাস 4, তাহলে এই গুণফল আসছে স্যার 20। তাহলে দেখো 5 ও 0 থেকে বড়, 4 ও 0 থেকে বড়, তাহলে গুণফলটা কি হয় স্যার 0 থেকে বড় হয়। আবার দেখো স্যার মাইনাস 5 গুণ হচ্ছে কি মাইনাস 4, তাহলে আমরা দেখি যে গুণফল হচ্ছে 4 5 20, মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, এটা কি হয় স্যার 0 থেকে বড় হয়। তা আমরা এই দুইটি কন্ডিশন নিতে পারি যে এই দুইটি রাশি কি স্যার পজিটিভ, তাহলে তাদের গুণফল পজিটিভ, দুইটি রাশি নেগেটিভ, তাদের গুণফল পজিটিভ। তো এখানেও স্যার তাহলে আমরা লিখব কি লিখব যে দেখো স্যার x প্লাস a গ্রেটার দ্যান ইকুয়াল 0 এবং এই যে দুইটা রাশি পজিটিভ 0 থেকে বড় ধরছি, অথবা আমরা দুইটাই কি ধরতে পারি নেগেটিভ। তাহলে স্যার x মাইনাস x প্লাস a 0 থেকে ছোট এবং x মাইনাস a 0 থেকে ছোট। ক্লিয়ার? ওকে স্যার, তাহলে আমরা দেখি প্লাস আছে স্যার ওই পাশে যে কি হবে মাইনাস, এবং মাইনাস আছে ডান পাশে চলে গেলে হয় প্লাস। আমরা স্যার এখানে লিখলাম অথবা, এখানে দেখি স্যার প্লাস আছে ডান পাশে গেলে মাইনাস, এই যে তারপর এবং তোমরাই বলো মাইনাস থাকলে কি হবে স্যার প্লাস হবে। তাহলে এই বিষয়টাকে আমরা একটা সংখ্যা রেখে আঁকি 0 মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, তাহলে এখানে মাইনাস a প্লাস a। প্রশ্ন দেখো যে মাইনাস a থেকে বড়, ওইদিকে প্লাস এর থেকে বড়, যেহেতু সমান এখানে অবশ্যই বড়টা দিতে হবে বড়। তাহলে কমন অঞ্চল কোনটুকু স্যার? এবং মানে তো ইন্টারসেকশন, তাহলে বা লিখতে পারি এই যে a থেকে বড়, ওকে, অথবা আমরা স্যার এখানে লিখতে পারি দেখো আমরা যদি চিত্র আঁকি 0 মাইনাস a প্লাস a, তাহলে মাইনাস এর থেকে ছোট প্লাস এর থেকে কি স্যার ছোট, তাহলে কমন অঞ্চল কোনটুকু? এইটুকু। তাহলে x গ্রেটার x লেস দেন মাইনাস a। তাহলে স্যার আমরা সুতরাং ডোমেইন পেয়ে যাই। ডোমেইন হচ্ছে যেহেতু x এর মান, তাহলে আমরা লিখতে পারি ডোম f x belongs to R, x বাস্তব সংখ্যার সেট। তারপর হচ্ছে কি স্যার আগে এটা লিখি x লেস দেন মাইনাস a অথবা x greater than plus a. Clear sir?
ওকে, তাহলে স্যার দেখো আমি এটাকে ব্যবধির সাহায্যে যদি লিখি তাহলে এর থেকে মাইনাস এর থেকে ছোট কত ছোট স্যার মাইনাস ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট কমা তারপরে এখানে যেহেতু সমান চিহ্ন আছে তোমরা অবশ্যই থার্ড ব্র্যাকেট ব্যবহার করবা। এখানে অথবা মানে হচ্ছে স্যার ইউনিয়ন এর থেকে বড় স্যার বলো তো কত বড় হয় প্লাস ইনফিনিটি, তাহলে এখানে হচ্ছে থার্ড ব্র্যাকেট আর ইনফিনিটির জন্য কি ফার্স্ট ব্র্যাকেট। তাহলে স্যার আমরা কি নির্ণয় করতে পারলাম ডোমেন নির্ণয় করতে পারলাম। ওকে, এবার চলে এসো স্যার আমরা বের করব রেঞ্জ। তো এই যে বিষয়টা থেকে এই যে টাইপ 5 থেকে আমরা কিন্তু একটা সূত্র লিখতে পারি। সূত্রটা আমার সাথে পড়ো। সূত্রটি পেলাম x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x হবে কি স্যার x লেস দেন মাইনাস a অথবা x গ্রেটার দেন প্লাস a। বলো সূত্রটা কি স্যার x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দেন 0 হলে x স্কয়ার মাইনাস a গ্রেটার দেন 0 হলে আবার বলো স্যার x স্কয়ার মাইনাস a x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দেন 0 হলে সূত্র হবে কি x লেস দেন ইকুয়াল মাইনাস a অথবা x গ্রেটার দেন ইকুয়াল প্লাস a। তাহলে এটাকে বারবার করে মনে রাখবা, তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো। এবার স্যার আসি যে আমরা কি বের করব স্যার রেঞ্জ বের করব। তাহলে রেঞ্জকে যদি আমরা বের করতে চাই ওকে আসো এটাকে আরেকভাবে লেখা যায় যে অল দা রিয়েল নাম্বার থেকে a মাইনাস a আর প্লাস a হচ্ছে কি স্যার বাদ, এটা লিখলে হবে যে অংশটা বাদ। একটু খেয়াল করো আমরা এই জিনিসটাকে আরেকভাবে লিখতে পারি যে অল দা রিয়েল নাম্বার থেকে এই দুইটি অংশ a থেকে মাইনাস a থেকে প্লাস a পর্যন্ত কি স্যার বাদ। এবার আসলে স্যার রেঞ্জ বের করি, ধরি y ইকুয়াল fx, তাহলে fx এর মানটা বসিয়ে দাও তো স্যার রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার মাইনাস a স্কয়ার বা y, তারপর আমরা কি করি বর্গ করি। তাহলে একটু খেয়াল করো যেহেতু এখানে পজিটিভ মান কি স্যার প্লাস, তাহলে y এর মানটা অল টাইমই 0 অথবা 0 থেকে কি হবে স্যার বড় হবে। তাহলে এখানে লিখতে পারি বর্গ আর বর্গমূল কাটা, তাহলে কি স্যার x স্কয়ার মাইনাস a স্কয়ার। তো আমরা দেখতে পাই স্যার তাহলে y স্কয়ার এটা মাইনাস আছে এই পাশে এসে প্লাস হবে প্লাস a স্কয়ার সমান সমান হচ্ছে স্যার x স্কয়ার। সুতরাং x সমান সমান আমরা লিখতে পারি প্লাস মাইনাস বর্গ এসে বর্গমূল y স্কয়ার প্লাস হচ্ছে কি স্যার a স্কয়ার। তো এইখানে যে y এর মানটা হচ্ছে অবাস্তব স্যার, তাহলে আমরা যেহেতু আমরা একটু দেখি যে y স্কয়ার প্লাস a স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x এর কি হবে স্যার x এর বাস্তব মান বিদ্যমান থাকবে, বাস্তব মান বিদ্যমান থাকবে। তো আমরা এখানে দেখতে পাই y স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল মাইনাস a স্কয়ার, তাহলে y স্কয়ার গ্রেটার দেন হচ্ছে কি স্যার রুট ওভার মাইনাস a স্কয়ার, যা অবাস্তব, যা কি স্যার অবাস্তব। আমরা লিখতে পারি স্যার অবাস্তব। তাহলে y এর মানগুলো আসে কি স্যার অবাস্তব, কিন্তু একটা বিষয় আমরা জানি যে y গ্রেটার দেন ইকুয়াল 0। সুতরাং রেঞ্জ হচ্ছে কি স্যার x belongs to যে y গ্রেটার দেন ইকুয়াল 0 x belongs to r y গ্রেটার দেন ইকুয়াল 0। তাহলে 0 থেকে বড় কত বড় স্যার প্লাস ইনফিনিটি, 0 যদি ইনক্লুড তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দেব আর ইনফিনিটিভের জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। ক্লিয়ার স্যার? তাহলে আমরা এখান থেকে একটা সূত্র শিখলাম প্লাস আমরা ডোমেইনস বের করা সমাধান করো। এবার আসো স্যার এই টাইপের একটা অঙ্ক যদি পরীক্ষায় আসে, এই দিয়ে তো আর আসে না, আমি একটু বলি fx ইকুয়াল রুট ওভার x স্কয়ার মাইনাস 5 এটা আসলো। তাহলে স্যার আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 5 গ্রেটার দেন ইকুয়াল 0 হলে
fx কি হবে fx এর বাস্তব মান বিদ্যমান থাকবে বাস্তব মান বিদ্যমান সুতরাং আমরা এটাকে এভাবে লিখি x স্কয়ার মাইনাস রুট 5 হোল স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 তাহলে a প্লাস b মানে x প্লাস রুট 5 তারপর হচ্ছে কি স্যার x মাইনাস রুট 5 আমি সূত্র নিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তাহলে স্যার লিখতে পারি গ্রেটার দেন ইকুয়াল 0 এই যে মাত্র আমরা সূত্রটি শিখেছিলাম যে সূত্রটি কি ছিল x স্কয়ার মাইনাস a স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x বড় হবে এর থেকে অথবা x ছোট হবে মাইনাস এর থেকে তাহলে a মানে কি স্যার এখানে তুলনা করো তো স্যার a মানে হচ্ছে কি √5 তাহলে আমরা লিখতে পারি সুতরাং x গ্রেটার দেন ইকুয়াল √5 অথবা x লেস দেন ইকুয়াল মাইনাস √5 ক্লিয়ার তো স্যার আমরা সুতরাং ডোম লিখতে পারি ডোম x belongs to R such that x greater than √5 অথবা আমরা লিখব x less than minus √5 তাহলে বিষয়টাকে আমরা লিখতে পারি অল দা রিয়েল নাম্বার থেকে এই যে স্যার মাইনাস √5 থেকে প্লাস √5 কি হবে স্যার বাদ হবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের কি স্যার অ্যানসার এবার আসো আমরা রেঞ্জ বের করি তো রেঞ্জ আমরা জানি এক কথায় বলতে পারি যে এই ধরনের ফাংশন রেঞ্জ হচ্ছে কি 0 থেকে প্লাস ইনফিনিটি ওকে তাহলে স্যার দেখো আমরা ধরি তাহলে স্যার আমরা একটু রেঞ্জ বের করি যে fx সমান x স্কয়ার মাইনাস 5 তা আমরা ধরছি y ইকুয়াল fx fx এর মানটা বসায় দিছি যে √x স্কয়ার মাইনাস 5 যেখানে দেখো যেহেতু y এর মান পজিটিভ তাহলে y গ্রেটার দেন ইকুয়াল 0 তাহলে উভয় পক্ষকে বর্গ করলাম y কে বর্গ করলে স্যার y স্কয়ার আর বর্গ আর বর্গমূল কাটা তাহলে কি রইল স্যার x স্কয়ার মাইনাস 5 মাইনাস আছে এই পাশে এসে প্লাস তাহলে y স্কয়ার প্লাস 5 সমান সমান x স্কয়ার তাহলে x সমান সমান কি হবে স্যার বর্গ এসে কি বর্গমূল তাহলে বর্গমূলের আগে কি চিহ্ন দিতে হয় স্যার প্লাস চিহ্ন এবার যেহেতু বর্গমূলের ভিতরে এই মানটা কি হবে না স্যার 0 থেকে ছোট হবে না তাহলে আমরা লিখছি y স্কয়ার প্লাস 5 গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x এর বাস্তব মান বিদ্যমান তাহলে y স্কয়ার সমান কি স্যার প্লাস আছে মাইনাস তাহলে y সমান সমান কি হবে স্যার এই বর্গমূলের আগে কি প্লাস মাইনাস √5 যা কি স্যার অবাস্তব সংখ্যা কিন্তু আমরা কি দেখি স্যার y গ্রেটার দেন ইকুয়াল কি 0 তাহলে ডোমেন হতে পারে কি y বিলংস টু R y গ্রেটার দেন ইকুয়াল 0 এবং 0 থেকে কত বড় স্যার প্লাস ইনফিনিটি 0 যেহেতু ইনক্লুড তাহলে হবে কি স্যার থার্ড ব্র্যাকেট এটা হবে কি স্যার ফার্স্ট ব্র্যাকেট ক্লিয়ার ওকে তাহলে আমরা এবার স্যার টাইপ 6 এ চলে যাই আমরা টাইপ 6 এ যাব টাইপ 6 হচ্ছে কি স্যার দেখেন যে fx ইকুয়াল টাইপ 6 এবার হচ্ছে a স্কয়ার মাইনাস x স্কয়ার এই অঙ্কটা খুব মজার অঙ্ক a স্কয়ার মাইনাস কি স্যার x স্কয়ার ক্লিয়ার তাহলে স্যার আমরা অবশ্যই এখানে লিখতে পারি যে a স্কয়ার মাইনাস x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে fx এর বাস্তব মান বিদ্যমান ক্লিয়ার স্যার ওকে তাহলে আসো স্যার a প্লাস x তারপর সে কি স্যার a মাইনাস x গ্রেটার দেন ইকুয়াল 0 ঠিক অনুরূপে আবারও দেখতে পারি যে পজিটিভ পজিটিভ আর নেগেটিভ নেগেটিভ তাহলে আমরা এখানে কি লিখতে পারি স্যার a প্লাস x গ্রেটার দেন ইকুয়াল 0 এবং a মাইনাস x গ্রেটার দেন ইকুয়াল 0 অথবা কি স্যার মনে আছে তো a প্লাস x লেস দেন ইকুয়াল 0 এবং a মাইনাস x লেস দেন ইকুয়াল কি স্যার 0 তাহলে এখানে আসেন আমরা কি লিখতে পারি স্যার x গ্রেটার দেন প্লাস আছে বা ডান পাশে আসলে মাইনাস এবং এখানে স্যার দেখেন প্লাস আছে এই পাশে গেলে কি হবে স্যার মাইনাস a অথবা
প্লাস আছে ওই পাশে গেলে কি স্যার অবশ্যই কি স্যার মাইনাস এ এবং প্লাস আছে ডান পাশে গেলে স্যার মাইনাস এ। তাহলে আমরা এবার কি লিখতে পারি স্যার x গ্রেটার দেন ইকুয়াল মাইনাস এ এবং এই যে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে কি স্যার প্লাস। তো মাইনাস 1 দ্বারা গুণ করলে অসমতা কি হয়ে যায় স্যার পরিবর্তন হয়। গ্রেটার দেন থাকলে লেস দেন থাকলে কি স্যার গ্রেটার দেন। একটু বেসিক দেখি স্যার 3 বড় না 3 বড় মাইনাস 3 কি স্যার ছোট। এবার মাইনাস 1 দ্বারা গুণ করলে প্লাস আর মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে কি স্যার প্লাস। এবার দেখেন তো কে বড় স্যার 3 বড়। তাহলে এভাবেই মাইনাস দ্বারা গুণ করলে অসমতার পরিবর্তন হয় মনে রাখলেই হবে। অথবা এখানেই বলেন অথবা x লেস দেন মাইনাস এ এবং এই মাইনাস দ্বারা গুণ করলে প্লাস মাইনাস দ্বারা গুণ করলে প্লাস অসমতার কি হয়ে যাবে স্যার পরিবর্তন হবে। এই যে অসমতা কি হচ্ছে পরিবর্তন হচ্ছে। এবার বিষয়টা একটু দেখেন স্যার আমি যদি সংখ্যা রেখা আঁকি 0 এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে স্যার প্লাস এ তাহলে আমরা দেখতে পাই যে মাইনাস এর থেকে বড় এবং সমান প্লাস এর থেকে ছোট এবং সমান। তাহলে আমার দাঁড়ায় কি স্যার মাইনাস এর থেকে বড় এবং প্লাস এর থেকে কি স্যার ছোট। ওকে এখানে যদি আমি অথবা দেই তো অথবা ব্যবহার যদি করি দেখেন স্যার এখানে হচ্ছে 0 এখানে হচ্ছে মাইনাস এ এখানে হচ্ছে প্লাস এ তাহলে মাইনাস এর থেকে কি হবে স্যার ছোট প্লাস এর থেকে কি হবে স্যার বড়। তার মানে কি কোনো কি সেট ফাঁকা সেট। ওকে তাহলে আমার ডোম রইল কি স্যার অতএব ডোমেন x belongs to R such that minus a greater than x less than a greater than minus a greater than x less than a। ওকে তাহলে স্যার আমরা সূত্রটা মনে রাখবো। এখানে একটা সূত্র আছে যে a স্কয়ার মাইনাস লক্ষ্য করি যে a স্কয়ার মাইনাস x স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে এটার পরিবর্তন হবে কি স্যার মাইনাস এর থেকে x বড় প্লাস এর থেকে x ছোট। এই সূত্রটুকু মনে রাখবেন কারণ আমরা এটাকে ব্যবহার করব। ওকে এবার স্যার আমরা বের করব রেঞ্জ। তাহলে চলেন আমরা রেঞ্জ বের করি। রেঞ্জ বের করার জন্য আমাদের ধরি y ইকুয়াল fx আর fx এর মান কি ছিল √a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে y বা y কে বর্গ করেন y স্কয়ার তাহলে বর্গ করলে আসে কি স্যার a স্কয়ার মাইনাস x স্কয়ার। ওকে স্যার আচ্ছা স্যার তাহলে স্যার এটা মাইনাস আছে এই পাশে আসে প্লাস আর এটা প্লাস আছে ওই পাশে গেলে কি স্যার মাইনাস। একটু লক্ষ্য করি যেহেতু এটা প্লাস আছে এই পাশে আসলে কি স্যার সরি মাইনাস আছে এই পাশে আসলে প্লাস আর আমার এই y স্কয়ার প্লাস আছে ডান পাশে গেলে স্যার কি মাইনাস। তো সুতরাং x সমান সমান হচ্ছে কি √a স্কয়ার মাইনাস y স্কয়ার। তার আগে একটু দেখি যেহেতু এটা পজিটিভ মান সুতরাং আমরা অবশ্যই y এর মানটা কি হবে 0 থেকে বড়। এখানে নেগেটিভ থাকলে কি তো স্যার y থেকে ছোট আর এখানে যেহেতু পজিটিভ আছে প্লাস চিহ্ন আছে সুতরাং y এর মানটা কি হবে বড় হবে। তাহলে আমরা স্যার লিখতে পারি a স্কয়ার মাইনাস y স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x এর কি মান বিদ্যমান স্যার বাস্তব মান বিদ্যমান ক্লিয়ার স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি স্যার ওই যে সূত্রটা মনে আছে সূত্রটা হবে কি স্যার মাইনাস এর থেকে y বড় প্লাস এর থেকে কি স্যার y ছোট। ওকে তাহলে আমার রেঞ্জ হচ্ছে কি মাইনাস এর থেকে বড় প্লাস এর থেকে ছোট কিন্তু দেখো আমরা আগেই বলেছি y এর মান 0 থেকে বড় এবং সমান হবে তাহলে এই ঋণাত্মক মানটা কি হবে স্যার বর্জন। সুতরাং রেঞ্জ হচ্ছে x belongs to R এই যে মানটাই হবে যে কত 0 থেকে কি মাইনাস এর থেকে বড় প্লাস এর থেকে ছোট কিন্তু ঋণাত্মক গুলো নেওয়া যাবে না তাহলে 0 থেকে বড় এবং প্লাস এর থেকে কি স্যার ছোট। তার মানে 0a যেহেতু সমান চিহ্ন আছে থার্ড ব্র্যাকেট এটার জন্য কি স্যার থার্ড ব্র্যাকেট ক্লিয়ার স্যার। ওকে
ঠিক এভাবে আমরা এবার একটা সমাধান করি। সমাধানে ছোট হয়, ধরো fx ইকুয়াল পরীক্ষা আসলো 16 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 16 মাইনাস এক্স স্কোয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে, যেহেতু বর্গমূল আছে মনে হচ্ছে যে ভিতরে মানটা কি হয় না স্যার, ঋণাত্মক হয় না, তাহলে fx এর বাস্তব মান বিদ্যমান, বাস্তব মান কি স্যার বিদ্যমান। ক্লিয়ার? ওকে স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি 4 স্কয়ার মাইনাস এক্স স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0। তো স্যার এটার পরিবর্তে কি লিখতে পারি, -4 থেকে x বড়, +4 থেকে কি স্যার x কি ছোট। সুতরাং ডোমেন কি হবে স্যার, এই যে ডোমেন হচ্ছে কি স্যার x বিলংস টু r, তারপর -4 থেকে স্যার x বড়, +4 থেকে x কি স্যার ছোট। তাহলে আমরা লিখতে পারি -4 থেকে +4। ক্লিয়ার? এবার স্যার আমরা রেঞ্জ বের করি। ধরি y ইকুয়াল, আমরা লিখব ধরি y ইকুয়াল কি স্যার √16 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমরা এখানে বর্গ করি y স্কয়ার সমান সমান হচ্ছে কি স্যার 16 মাইনাস এক্স স্কয়ার, বর্গ আর বর্গমূল কাটা, এই মাইনাসটা বাম পাশে প্লাস, এই প্লাসটা ডান পাশে যে স্যার কি মাইনাস। তাহলে x সমান সমান কি স্যার প্লাস মাইনাস √16 মাইনাস স্যার y স্কয়ার। ওকে, তাহলে আমরা লিখতে পারি 16 মাইনাস y স্কয়ার গ্রেটার দেন ইকুয়াল 0 হলে x এর বাস্তব মান বিদ্যমান, বাস্তব মান কি স্যার বিদ্যমান। ওকে স্যার, তাহলে আসি আমরা অবশ্যই লিখতে পারি ওই যে 4 স্কয়ার, 4 স্কয়ার হচ্ছে কি স্যার, সুতরাং -4 থেকে y বড়, +4 থেকে কি স্যার y ছোট। কিন্তু আমরা জানি y গ্রেটার দেন ইকুয়াল কি স্যার 0। তাহলে এই ঋণাত্মক মানগুলো নেওয়া যাবে না। সুতরাং রেঞ্জ হচ্ছে আমার কি স্যার 0 থেকে x belongs to y belongs to স্যার r such that y এর মানগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে 0 থেকে y বড়, +4 থেকে স্যার কি y ছোট, তার মানে 0 4। ওকে স্যার, এই হচ্ছে আমাদের কি স্যার রেঞ্জ। তাহলে এই ধরনের অঙ্কগুলো আমরা ঠিক এভাবেই সমাধান করব। এবার আসো স্যার আমরা চলে যাই টাইপ 6 এ। টাইপ 6 এ যদি আমরা যাই, টাইপ 6 এর অঙ্ক যাই, টাইপ 7 না 6, আচ্ছা টাইপ 6, আমরা টাইপ 6 এর অঙ্ক যাব স্যার fx ইকুয়াল x স্কয়ার মাইনাস 16 মানে a স্কয়ার, আর নিচে হচ্ছে কি স্যার x প্লাস a। তাহলে এই ফাংশনের ডোমেন রেঞ্জ নির্ণয় করো। আমরা দেখো স্যার, আমরা টাইপ 6 দেখতেছি fx ইকুয়াল হচ্ছে x স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে হচ্ছে কি x প্লাস a। তাহলে স্যার এই ফাংশনে কি বের করতে হবে, আমাদের ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে ওই যে নিচে কি হবে না স্যার, আমরা জানি নিচে 0 হবে না, তাহলে অসংজ্ঞায়িত হয়। তাহলে x প্লাস a, এই যে নিচের হরটা লিখছি নট ইকুয়াল 0 হলে fx কি হবে স্যার বলেন তো, সংজ্ঞায়িত। ওকে স্যার, তাহলে আমরা লিখতে পারি x নট ইকুয়াল মাইনাস a। তাহলে স্যার ডোমেন হচ্ছে কি স্যার অল দা রিয়েল নাম্বার থেকে মাইনাস a বাদ। ওকে, আচ্ছা স্যার এবার আমরা বের করব কি স্যার রেঞ্জ। তো রেঞ্জ বের করার জন্য ধরি fx ইকুয়াল হচ্ছে কি স্যার x স্কয়ার, ধরি না দেওয়া আছে, লিখেন দেওয়া আছে fx ইকুয়াল হচ্ছে কি স্যার x স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে হচ্ছে কি স্যার x প্লাস a। আমরা একটা কাজ করি, উপরে সূত্র নেই a স্কয়ার মাইনাস b স্কয়ার, সূত্র নেই কি হয় স্যার x প্লাস a, আর হচ্ছে কি স্যার x মাইনাস a, নিচে কি হবে স্যার x প্লাস a। ওকে, তাহলে স্যার এটা কি কাটা। সুতরাং আমরা কি লিখতে পারি দেখেন f অফ x সমান সমান x মাইনাস a। এবার আমরা কোন মানটি x এর না সেই মানটি বসাবো। তাহলে মাইনাস a, তো মাইনাস a, তাহলে হচ্ছে কি স্যার মাইনাস 2a। এই মাইনাস 2a x এর মান যদি না হয়, তাহলে মাইনাস 2 এর পরিবর্তে
এফ অফ এক্স এর যে মানটি আমরা পাইছি -2, এই মানটাও কি হবে না স্যার, রেঞ্জের হবে না। তাহলে সুতরাং রেঞ্জ অল দ্য রিয়েল নাম্বার থেকে -2 এ বাদ। ক্লিয়ার স্যার? এটা হচ্ছে आंसर। ওকে, এবার আমরা একটা অঙ্ক দেখি। আচ্ছা স্যার, টাইপ 6 এর একটা উদাহরণ স্বরূপ ধরেন অঙ্কটি দেওয়া আছে fx x স্কয়ার মাইনাস 16, নিচে হচ্ছে কি স্যার x মাইনাস 4। তাহলে আমরা অবশ্যই লিখব যে x মাইনাস 4 নট ইকুয়াল 0 হলে fx কি স্যার সংজ্ঞায়িত। মনে তো আছে স্যার, আমরা জানি এই আমরা জিনিসগুলো শিখেছি কোন একটা বেসিকে যে x নিচের অংশ কি হবে না, কখনোই 0 হবে না। যদি স্যার 0 হয় তাহলে অবশ্যই ওই মানটি হচ্ছে কি স্যার অসংজ্ঞায়িত। তাহলে 0 না হইলে হবে কি সংজ্ঞায়িত। আমরা জানি স্যার সামথিং বাই 0 হচ্ছে কি প্লাস মাইনাস ইনফিনিটিভ, এই বিষয়টাকে বলবো কি স্যার স্যার অসংজ্ঞায়িত। আমি বেসিকে দিয়েছি। সো তাহলে চলে যাও স্যার এখন, বা x নট ইকুয়াল, এটা হচ্ছে কি স্যার মাইনাস আছে এই পাশে কি স্যার প্লাস। তাহলে আমার হচ্ছে ডোমেন অল দা রিয়েল নাম্বার থেকে স্যার কি বাদ, 4 বাদ। ওকে স্যার, এবার আসি স্যার রেঞ্জ নির্ণয় করতে। তাহলে ওই রকমই fx সমান কি স্যার x স্কয়ার মাইনাস 16, নিচে হচ্ছে কি স্যার x মাইনাস 4। তো আমরা এটাকে এই করি x সূত্রে নেই, a স্কয়ার মাইনাস 4 স্কয়ার, নিচে কি স্যার x মাইনাস 4। তাহলে হচ্ছে কি স্যার x স্কয়ার আমরা লিখতে পারি x প্লাস 4, আর হচ্ছে কি স্যার x মাইনাস 4, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, নিচে কি স্যার x মাইনাস 4। তাহলে x মাইনাস 4 4 কি স্যার কাটা, রইল কি স্যার x প্লাস 4। এবার স্যার কোন মানটা না ডোমেনের অন্তর্ভুক্ত না কি স্যার 4, তাহলে 4 কি আসে বসাও। তাহলে 4 প্লাস 4 কত হইছে স্যার 8। তাহলে 8 হবে না আমার কার অন্তর্ভুক্ত, রেঞ্জের অন্তর্ভুক্ত হবে না। যে মান ডোমেনে না ওই মানে রেঞ্জ কখনো কি হতে পারে না, রেঞ্জের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে স্যার আমরা লিখব কি 8। ক্লিয়ার স্যার? অ্যানসার মনে রাখবা, দ্বিগুণ মান রেঞ্জে অন্তর্ভুক্ত হয় না। যে মানটি ডোমেনের অন্তর্ভুক্ত হয় না সে তার দ্বিগুণ মান রেঞ্জে কি স্যার অন্তর্ভুক্ত হয় না। এবার আসি স্যার আমরা টাইপ স্যার 7 এ, টাইপ 7 হচ্ছে কি স্যার পরমান ফাংশন x, আমরা বসাইলাম x। তাহলে আমরা x এর সকল বাস্তব মানের জন্য দেখো স্যার খেয়াল করো, x এর সকল বাস্তব মানের জন্য আমরা দেখি x এর সকল বাস্তব মানের জন্য f of x এর সকল বাস্তব মান বিদ্যমান, সকল বাস্তব মান কি স্যার বিদ্যমান। সুতরাং রেঞ্জ হচ্ছে সরি ডোমেন হচ্ছে কি স্যার অল দা রিয়েল নাম্বার। তুমি যা ইচ্ছা তাই বসাইতে পারো। এবার স্যার আমরা একটু রেঞ্জ দেখি। f of x সমান সমান হচ্ছে পরম মান x, এই কথার অর্থ হচ্ছে কি স্যার x হবে যখন খেয়াল করো x এর মানটা 0 থেকে বড় হবে, 0 হবে যখন x এর মানটা স্যার 0 হবে, মাইনাস x হবে যখন x এর মানটা 0 থেকে ছোট হবে। এখন এই বিষয়টাকে আমরা ক্লিয়ার করব যে আসলে এটা কোথা থেকে আসছে। আমরা একটু বেসিকে যাই। দেখো স্যার পরম মান নিয়ে একটু আলোচনা করি। -1 -2 -3 1 2 স্যার 3। এবার দেখো যে পরম মানের সংজ্ঞাটা কি স্যার একটু খেয়াল করো। সংখ্যা রেখায় 0 থেকে কোন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তার পরম মান বলে। খেয়াল করো, সংখ্যা রেখায় 0 থেকে কোন বিন্দুর মধ্যবর্তী দূরত্বকে পরম মান বলে। তাহলে আমি যদি বলি স্যার -3 এর পরম মান
পরম মান দ্যাট মিন্স হচ্ছে মডুলাস দিয়ে প্রকাশ করে -3, তার মানে 0 থেকে এই 0 থেকে এই 3 -3 মধ্যবর্তী দূরত্বটা দেখো 0 -3 কত আসছে স্যার +3। এবার আমি যদি +3 এর পরম মান কত স্যার, তাহলে মডুলাস 3 0 তাহলে সমান হচ্ছে কি স্যার 3। এখন যদি আমি বলি স্যার x এর পরম মান কত, তাহলে x বলতে কি বোঝায় স্যার, x বলতে তিনটা ঋণাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা, 0। যখন x এর মান ধনাত্মক তখন x এর মান কি আসবে স্যার, এই যে পজিটিভ নাম্বারগুলো। যখন x এর মান 0 আসে তখন x এর পরম মান কি আসবে স্যার 0। আর যখন x এর মান স্যার কি আসবে স্যার 0 থেকে ছোট, তাহলে এখানে আসবে কি স্যার -x। এই -x কিভাবে হয় একটু দেখাই। ধরো x এর পরম মান কি স্যার, তাহলে -x। যখন কি x ≤ 0, তাহলে এবার স্যার -3 বসান, তাহলে x এখানে -3, দেখুন তো মাইনাসে কি স্যার প্লাস হচ্ছে, তাহলে প্লাস মান আনার জন্য এখানে অবশ্যই কি রাখতে হবে স্যার মাইনাস। এখন মনে রাখবেন পরম মান কখনো কি হয় না স্যার ঋণাত্মক হয় না, এই যে মাত্র আমরা চোখে দেখলাম। এবার একটু খেয়াল করি স্যার, তাহলে রেঞ্জগুলো হচ্ছে কি কি, এখানে তো x এর সকল বাস্তব মান। আমি যদি স্যার ধনাত্মক মান বসাই, ধরেন আমি ধনাত্মক মান বসাইলাম স্যার, যেমন 3 বসাইলে এখানে কত আসবে 3, 4 বসাইলে কত আসবে স্যার 4, 5 বসাইলে কত আসবে স্যার 5, 7 বসাইলে কত আসবে 7। তার মানে সব বড় মানগুলো 0 বসাই তখন 0। যখন আমি স্যার -1 বসাই, -7 আছে +1, -2 বসাইলে +2, -3 বসাইলে -7 আছে 3 +3। তার মানে মানগুলো কোথায় দাঁড়াইতেছে স্যার, সুতরাং রেঞ্জ দাঁড়াইতেছে y belongs to r such that 0 থেকে বড় এবং +∞ থেকে কি স্যার ছোট এবং কি ছোট। এটাকে ডাইরেক্ট লিখিয়ে পাবো y > 0, 0 থেকে বড় হবে। আরেকভাবে দেখেন যে এখানে আমি যদি মাইনাস মান বসাই প্লাস মান বসালে প্লাস, 0 বসালে স্যার 0, তাহলে সুতরাং রেঞ্জ হচ্ছে কি স্যার এই 0 থেকে +∞। ক্লিয়ার? ওকে, আমরা এই ধরনের অঙ্ক দেখব। এবার হচ্ছে কি স্যার আমরা 7 এ চলে যাব। টাইপ 7 fx = ln আমরা x + a x - a এই টাইপটা দেখো যে fx = হচ্ছে ln x + a x - a।